প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজকে না আমি আমার ছেলেমেয়ের জন্য চিকেন স্যুপ বানাচ্ছি। ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। জানি তোমরা চিকেন স্যুপ অনেকেই রান্না করতে পারো, তবু আজকের চিকেন স্যুপটা না একটু আলাদা ধরনের করছি। একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। প্রথমে আমি চিকেনটা না একটু গরম জলের মধ্যে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ যেই হয়ে গেছে চিকেনটা তুলে নিচ্ছি একটা। আর এগুলো দেখো বোনলেস চিকেন নিয়েছি। হ্যাঁ, এরপরে চিকেনটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি হাতে করে, মানে হাতে আমার টাইম নেই তাই ঠান্ডা হওয়া পর্যন্ত অতটা অপেক্ষা করবো না, কাঁটা চামচে করে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। আর এটা তোমরা যদি করো না, ঠান্ডা হয়ে গেলে হাতে করে ছিঁড়ে নেবে, তাহলে ভালো ছেঁড়াটা আর কি পিসগুলো হবে। এরপরে আমি আর এই জলটা দেখো আমি এখানে ফেলিনি, জলটা সাইডে রেখে দিয়েছি। আর এই যে চিকেনগুলো ছিঁড়ে নেবার পরে সাইডে রেখে দিচ্ছি। এদিকে কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিচ্ছি, গোটা গরম মশলা, একটা তেজপাতা, গোটা গোলমরিচ আর পেঁয়াজের টুকরো। মানে পেঁয়াজটা খুব ছোটও না আবার খুব বড়ও না, এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। দু একবার নেড়ে চেড়ে নিয়েছি। আদা বাটা নিয়েছি আর রসুন বাটা ছোট চা চামচেরই 1 চামচ করেই নিয়েছি। এখানে তোমরা আদা আর রসুনটা কুচি করেও দিতে পারো, আমি এখানে বেটেই দিয়েছি। এরপরে না একটু দু একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দেখো এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটো দেখো দানা ছাড়া। আমি না মানে টমেটো যখনই তরকারিতে দিই আমি দানাটা ফেলেই দিই। দানাটা ততটা ভালো নয়, তাই যাদের থাইরয়েড থাকে তাদের খুবই ক্ষতিকর, তাই আমি দানাটা ফেলেই দিয়েছি। এরপরে টমেটোটা দেবার পরে দু একবার নেড়ে চেড়ে, আর সমস্ত সবজি ছিল বাড়িতে, যা সমস্ত সবজি ছিল যেমন পেঁপে, আলু, গাজর, ক্যাপসিকাম, তারপরে গাজকড়াই, এগুলো সব কিছু দিয়েছি। দু একবার বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার পরে আমি স্বাদ মতন এখানে নুন দিয়ে দেবো। তার আগে এই চিকেনের যে টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে নুন দিয়ে দেবো স্বাদ মতন। আর গোলমরিচ গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে, তবে এখানে তো মানে বাচ্চা খাবে তাই আমি গোলমরিচ গুঁড়োটা একটু কম দিচ্ছি। তোমরা যদি বড়রা খাও গোলমরিচ গুঁড়োর পরিমাণটা একটু বেশি করে দিতে পারো। দেখো আমি এখানে ছোট্ট চামচে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। যেহেতু খুবই বাচ্চা একজন খাবে তাই জন্যে এখানে মানে কম করেই দিয়েছি। এরপরে যে এই যে চিকেনের যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপরে একটু গরম জল করেছিলাম সাইডে, সেটাও দিয়ে দিচ্ছি। আর যেহেতু স্যুপ হচ্ছে তাই একটু জলের পরিমাণ তো বেশি থাকবে। দেখো জলটা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। সমস্ত আনাজ না আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, তবু আর একবার যাতে মানে আরও ভালো করে সিদ্ধ হয় তাই আর একবার চাপা দিয়ে দেবো। একটু ফুটে যাক তারপরে আমি চাপাটা দেব। তোমরা না বাচ্চাদের এটা বানিয়ে দেবে, খেতে খুবই ভালো লাগবে। আমার ছেলের যেহেতু 1 সপ্তাহকালীন জ্বর ছিল, তো তাই ওর মুখের কোনো স্বাদ ছিল না, তাই চিকেন স্যুপ, তারপরে এই যে খাসির যে টেংরিগুলো সেগুলো স্যুপ, এই সব করেই খাওয়াতাম, তবু শরীরে যাতে একটু শক্তি আসে। আর এই যে এখন যে ভাইরাস জ্বরটা বেরিয়েছে সেটা শরীরকে খুবই দুর্বল করে দেয়। এই রকম স্যুপ না খেলে শরীর স্ট্রং হবে না, তাই আমার ছেলেটাকে এইভাবেই খাওয়াই। ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়ার পর চাপা দিয়ে দিয়েছিলাম, দেখেছো তো নিশ্চয়ই। আর একটু খন্তিতে করে ঘেঁটে দিয়েছি, আর একটু ভেঙে ভেঙে আর কি দিয়েছি। তারপরে একটু বাটা দিয়ে দিচ্ছি, আর অল্প 1 চামচ কর্নফ্লাওয়ারকে গুলে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি, যাতে মানে গ্রেভিটা একটু ঘন হয়। ব্যাস কিছুক্ষণ পরে এবার নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরাও তোমাদের বাচ্চাদেরও এটা দিতে পারো, আবার বড়দের যখন জ্বর হয়, মুখের স্বাদ চলে গেলে তখন এইভাবেই চিকেন স্যুপটা বানিয়ে দিও। তবে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার পরে রান্নাতে